অর্থটা কেমন ভাবে নিয়ে যাব? আচ্ছা, যা কাজ করলে কি হয়, মানে অর্থটাকে তো নিয়ে যেতে হবে, অর্থের পিঠে আরোহণ করে গেলে কেমন হয়? তোমার পূর্বের যজ্ঞের অশ্ব তুমি আজ তাহার আহরণ করে যাবে, এতে তোমার প্রভু অখুশি হবে। প্রভু অখুশি হবে? অখুশি হবে। ও, হনুমানের মনে মনে চিন্তা মনে করছে, তাই তো আমি প্রভুর এত বড় বড় কাজ করে দিয়েছি, আর আজ সামনে একটা অর্থ নিয়ে যাবো, তার দিকে আরোহণ করে নেবো? না, যে হয় না। তাই হনুমান আমার কি করেছে, চারি পদ ধরে অশ্ব তুলিল মাথায়, চারি পদে ধরে অশ্ব কথা হতে গমন করে আমার কথা হতে হনুমানে আমার করেছে হচ্ছে না। আরে আমার পিতার নাম হচ্ছে তো পবন, আমি যদি এত আসতে যাই কি হবে? যদি পুরো বসে এত আসতে যাই, আমি পবন পুত্র হয়ে এত ধীরে গেলে চলবে? না না, তা হয় না। হয়? তাই কি করেছে, কথা হতে আমার করেছে পবন বেগে অদ্ভুত নগরে আসি ছিল আর অদ্ভুতাতে আসি হলো আমার এদিক ওদিক প্রভুর চরণে আসি আমার ভগবান। তুমি এসেছো বাবা? হ্যাঁ প্রভু, আপনার এই অশ্ব। ও, যখন হনুমান বলছে প্রভু আমি আপনার যজ্ঞের অর্থ নিয়ে এসেছি, হনুমান বলছে প্রভু আমি আপনার যজ্ঞের অর্থ নিয়ে এসেছি, এই নিন আপনার যজ্ঞের অর্থ। প্রভু রামচন্দ্র আমার হনুমানের দিকে তাকিয়ে হাঁটছে বাবা, কিছু বলছে না, হাঁটছে। আবার বলছে প্রভু আমরা যজ্ঞের অর্থ নিয়ে এসেছি, এই নিন আমরা যজ্ঞের অর্থ। প্রভু রামচন্দ্র আবারও হনুমানের দিকে তাকিয়ে হাঁটছে, হনুমান বুঝতে পারছে না। আবারও বললো প্রভু আপনি হাঁটছেন, এই নিন আমরা যজ্ঞের অর্থ নিয়ে এসেছি। প্রভু রামচন্দ্র হনুমানের দিকে তাকিয়ে আবারও হাঁটছে। হঠাৎ হনুমান মনে, প্রভু আমার দিকে তাকিয়ে হাঁটছি কেন? ও, তখন হনুমান দুহাত জোর করে বলছে প্রভু আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি, আমি আপনার যজ্ঞের অর্থ আনিনি প্রভু, আপনি আমাকে দিয়ে আনিয়েছেন তাই আমি এনেছি। যার কথা মতো একটা গাছের পাতাও নড়ে না, তার অর্থ আমি আনতে পারি। তাই হনুমান দুহাত জোর করে বলছে প্রভু আপনার অর্থ আমি আনিনি, আপনি আমাকে দিয়ে আনিয়েছেন তাই আমি এনেছি, কিভাবে আমাকে ক্ষমা করে দিন। আসলে কি জানেন, আসলে আমারও তো নরকুলে জন্ম যায়নি,
দানবগুলো জন্ম দিয়েছেন, এর জন্য আমি সব কিছুতে ভুল করি। আপনি প্রয়োজনে আমাকে অভিশাপ দিন, আমি ভুল করেছি। রামচন্দ্র আমার বলছে, না হনুমান, তুমি যে কাজ করেছো আজ, এর জন্য আমি তোমাকে অভিশাপ দেবো না, বরং আমি তোমাকে আশীর্বাদ দেবো। কি বলে, যতদিন এই পৃথিবী ব্রহ্মাণ্ডে, যতদিন এই পৃথিবী থাকবে, ততদিন এই রাম বেঁচে হবে। অর্থাৎ কি বাবা, হনুমানের কি আশীর্বাদ ছিল ভগবানের কাছ থেকে? আমার অর্থ আমার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যতদিন রাম গুণা কীর্তন হবে, ততদিন তুমি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে থাকবে। সত্যে হনুমান ছিল, তারপরে হনুমান ছিল, তারপরে হনুমান কথা ছিল যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, রথের সারিতে ছিল কে? ভগবান কৃষ্ণ। ওই রথে কে ছিল? অর্জুন। অর্জুন রথের সারিটির উপরে কি একটা ধ্বজা ছিল, ধ্বজা, যুদ্ধের ধ্বজা। ওই ধ্বজায় কে ছিল? ওই ধ্বজার মাঝখানে হনুমান ছিল। দেখবেন ওই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 18 দিন। ওই 18 দিন ওই ধ্বজার মাঝখানে হনুমান ছিল। একে একে সবার রথ পুড়ে ছারখার হয়েছিল, শুধুমাত্র অর্জুনের রথখানা ধরেনি। কে রক্ষা করেছিল? ওই হনুমানের কাছে। হনুমান কোথায়? 18 দিন যুদ্ধ শেষে যখন রথ থেকে কৃষ্ণ নেমে গিয়েছিল, অর্জুনের রথখানা চলে উঠেছিল। তাই অর্জুন প্রশ্ন করেছিল, সখা, আমার তুমি রথ থেকে নেমে যাওয়ার সাথে সাথে আমার রথটা জ্বলে গেল কেন? বলে, তাহলে শোনো, এত বান, এত যুদ্ধ হওয়ার পরও তোমার রথটা কে রেখেছিল জানো? পুত্র হনুমান তোমার রথটাকে আটকে রেখেছিল। আজ পুত্র হনুমান চলে গেছে আর আমি রথ থেকে নেমে গেছি, এই জন্য রথখানা পড়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু মুখ বলেছিল কথা। তাই হনুমান ছিল, এই সত্য যুগেও হনুমান আছে। হনুমান ছিল অমর, 12 জন অমরের ভিতরে হনুমান আছে। তাই প্রভু রামচন্দ্র আমার বলছে, হনুমান তুমি যে উপকার করেছো, এর জন্য আমি তোমাকে অভিশাপ দেবো না, বরং আমি তোমাকে আশীর্বাদ করলাম। পৃথিবীতে রাম তুমি আবার হয়ে অনেক কষ্ট করে এসেছো বাবা, একটু বিশ্রাম। তাই হনুমান কি করেছে? হচ্ছে হনুমানে আমার করেছে বনেতে আছি হনু দিল আরে কদলি বনে আছে হনু আমার, এদিক ওদিক প্রভু রামচন্দ্র আমার কি করলেন? প্রভু রামচন্দ্র যুদ্ধের অর্থটাকে নিয়ে অগস্ত্য মুনিকে ডেকে বলেছে, মুনিবর, এই যুদ্ধের অর্থ এনেছি, এবার কি করতে হবে? ওই যুদ্ধের অশ্ব চারিদিকে
তোমার মণিগণ যত আছে তাদের আমন্ত্রণ করতে হবে। মণিগণকে আমন্ত্রণ করতে হবে। তবে বর্তমানে একটা কথা বললো, রাম ও রাম, তুমি যজ্ঞ করবে না? বলছে হ্যাঁ। তবে যজ্ঞের একটা বিধান আছে, কি জানো? যজ্ঞ করিতে হলে তো যজ্ঞের ছুরির প্রয়োজন। যজ্ঞের ছুরি, হ্যাঁ। বাবা একটা কথা জেনে যান, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যত যজ্ঞ করুক না কেন, যদি তার যজ্ঞেশ্বরী না থাকে সে যজ্ঞ কিন্তু পূর্ণ হয়। যজ্ঞেশ্বরী কি? স্ত্রী। যদি আপনি যজ্ঞ করেন আপনার স্ত্রীর অবশ্যই প্রয়োজন হবে। আমি যজ্ঞ করলে আমার স্ত্রীর অবশ্যই প্রয়োজন হবে। যে ব্যক্তি যজ্ঞ করবে তার যদি স্ত্রী না থাকে সে যজ্ঞ কখনো পূর্ণ পাওয়া যায় না। এটা আমার কথা নয়, এটা অগস্ত্যমুনি বলছে রামকে। বলছে রাম, তুমি তো যজ্ঞ করবে, কিন্তু তোমার যজ্ঞেশ্বরী কোথায়? তখন যজ্ঞেশ্বরী মা সীতা কিন্তু অজিতা ছিল না বাবা, লক্ষ্মণকে দিয়ে পঞ্চবটী বলে রেখে এসেছিল। তাই অগস্ত্যমুনি প্রশ্ন করছে, ও রাম, তুমি তো অসমের যজ্ঞ করবে, তো তোমার যজ্ঞেশ্বরী কোথায়? যজ্ঞেশ্বরী ছাড়া তো যজ্ঞ পূর্ণ হয় না। তাহলে বলুন আমি কি করতে পারি? বলছে রাম, তুমি এক কাজ করো, মা সীতা তো পঞ্চবটীর বনে আছে, তুমি আর একটি বিবাহ কর। এখানে প্রভু রামচন্দ্র কত সুন্দর একটা কথা বললেন শুনুন, যে সব আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি বললেন? মণিবর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র সীতা ছাড়া আমি পৃথিবীর সকল নারীকে আমার মায়ের চোখে দেখি। আমি কাকে দিয়ে করবো? আপনি বলতে পারেন? কি বললেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র সীতা ছাড়া সকল নারীকে আমার মায়ের চোখে দেখি, আমি কাকে দিয়ে করবো? আমাদেরকে শিক্ষা দিচ্ছে কি? একমাত্র নিজ স্ত্রী ছাড়া সকল নারীকে আমাদেরকে মায়ের চোখে দেখতে হবে। মা ভিন্ন অন্য কিছু দেখলে ভাবলে পাপ। তাই কি করেছে? বলছে তাহলে আমি কাকে দিয়ে করবো? তাহলে তুমি একটা কাজ করতে পারো, মা সীতা তো পঞ্চবটী বনে আছে, তুমি একটা স্বর্ণ সীতা নির্মাণ করো, স্বর্ণ সীতাকে বাঁশ রেখে তুমি যজ্ঞে আহুতি দেবে, যজ্ঞ করবে, তা হয়। তাই প্রভু রামচন্দ্র আমার কি করেছে? বিশ্বকর্মা বলে প্রভু হাতিতে লাগিল, কথা হতে বিশ্বকর্মা হাতি বিশ্বকর্মা বলে প্রভু হাতিতে লাগিল, কথা হতে বিশ্বকর্মা হাতি প্রভু আমাকে দেখেছেন? বিশ্বকর্মা তোমাকে রেখেছি, এই কারণে আমার স্বর্ণ দিয়ে একটা স্বর্ণ সীতা তৈরি করে দিতে হবে। ও, একটা স্বর্ণ সীতা নির্মাণ করতে হবে। আর এই কথা শুনিয়া বিশ্বকর্মা স্বর্ণ সীতা নির্মাইল, প্রভু রামের বাবা পাশে স্বর্ণ সীতা বসালো, স্বর্ণ সীতা বসালো। আর কথা হতে হনুমানে আমার করেছে
তোমার উচ্চ ভর্তি হয়েছে গেছে